নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোটকাটা আপনাদের প্রত্যেককে প্রাইম টাইমে স্বাগত জানাই TV9 বাংলায়। বাংলার ভোটের রেজাল্ট আউট হয়েছে, 17 দিন হয়ে গেল। 293টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ ঢেলে ভোট দিয়েছেন, ঢালাও ভোট দিয়েছেন এবং নিরুপদ্রবে ভোট দিয়েছেন। বাদ ছিল শুধু ফলতা। ভাবুন, অভিযোগ কতটা মারাত্মক হলে একটা গোটা বিধানসভায় পুনর্নির্বাচন করাতে হয়েছে নির্বাচন কমিশনকে। আজই ছিল সেই পুনর্নির্বাচনের ভোট গ্রহণ। ভোটে কারচুপির ঠেলায় আস্ত একটা বিধানসভায় পুনর্নির্বাচন, দেশে এমন নজির আর একটাও নেই। শুধু 29শে এপ্রিলের ভোট নয়, এটাই ফলতায় রেওয়াজ হয়ে গিয়েছিল। ইদানিংকালে যতবার ভোট হয়েছে ততই এই ভোট কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফলতায়। 2024 সালে এই ফলতাতেই 1,68,000 ভোটে লিড পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় কারচুপির অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। আজ সেই অভিজিৎ দাসই মারাত্মক একটা অভিযোগ করলেন। হোয়াটসঅ্যাপ চ্যাটের একটা স্ক্রিনশট তুলে ধরে অভিজিৎ দাস ববির দাবি, ফলতার তৎকালীন ভিডিওকে হাত করে ভোটে কারচুপি করেছিল জাহাঙ্গীর এবং এভাবেই সে কারচুপি করত। রাজ্যের একজন WBCS অফিসারের বিরুদ্ধেই এমন মারাত্মক অভিযোগ। বিতর্কের কেন্দ্রে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সি। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী, যার নিয়োগ নিয়েই বারবার প্রশ্ন তুলেছিলেন। শানু বক্সি সাদা খাতার ভিডিও, শানু বক্সি যেমন চিটিংবাজ, এদেরকে অ্যারেস্ট করা উচিত। তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলতার তৎকালীন ভিডিও শানু বক্সি সম্পর্কে প্রায়ই মারাত্মক অভিযোগ করতেন শুভেন্দু। এবার ফলতার প্রাক্তন ভিডিওকে নিয়ে বড়সড় অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফেসবুক পোস্টে অভিজিতের প্রশ্ন, একজন ভিডিও না রাজনৈতিক প্রশাসনিক নেক্সাসের অপারেশনাল অ্যাসেট? কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট তুলে ধরে অভিজিতের দাবি, শানু বক্সিকে ফলতায় ভিডিও করে আনার কারিগর তৃণমূল নেতা জাহাঙ্গীর খানি। এখানে বোঝা যাবে যে কিভাবে এরা শানুকে আনা হয়েছে এবং তার জন্য বারবার জাহাঙ্গীর বলছে বসকে জানানো হচ্ছে। জাহাঙ্গীর 17 অক্টোবর জাহাঙ্গীর এখানে বলছে যে নাম না পাঠিয়ে রাখলে প্রবলেম, নাম পাঠিয়ে রাখো বস। আর ডিএমকে, এটা জাহাঙ্গীরকে শানু বলছে, বসকে আর ডিএমকে। বস মানে কে? হু ইজ বস? পার্সোনালি আমার মনে হয় এটা হচ্ছে এমপি অভিষেক ব্যানার্জি। 2024-এর লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে ফলতার ভিডিও হয়ে আসেন শানু বক্সি। এখানে লিখছে শেষ অবস্থায়, তাহলে চেয়ারে বসলে তো আজ। এটা জাহাঙ্গীর লিখছে শানুকে, শানু বক্সে তার উত্তর লিখছে তোমার জন্য। মানে ভিডিও যে হয়েছে সেটা জাহাঙ্গীরের জন্য, শানু সেটা স্বীকার করছে। তারপর হচ্ছে আজ থেকে শানু বক্সি হলো ভিডিও ফলতা, তাহলে জাহাঙ্গীর লিখছে হ্যাঁ গো, তার উত্তরে শানু লিখছে। অভিজিৎ দাসের অভিযোগ, ভিডিওর পদ অপব্যবহার করে ভোটে কারচুপি করেছেন শানু বক্সি, অন্যায্য সাহায্য করেছেন জাহাঙ্গীরকে। এই যে শানু এখানে ভিডিও হওয়ার পর 2024 সালের লোকসভা ইলেকশনে এরা মিলে টোটাল প্রিসাইডিং অফিসারদেরকে চমকে ধমকে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে ইভিএমগুলোকে আপনার সেলোটেপ মারতে দিয়ে, সার্জিক্যাল টেপ মারতে দিয়ে, এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। বিধানসভা নির্বাচনের আগে ফলতা থেকে শানু বক্সিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। শানু এখন মালদার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের ভিডিও। TV9 বাংলার প্রশ্নের সামনে শানুর মুখে এআই তত্ত্ব। দেখুন, জাহাঙ্গীর খানের সঙ্গে ওটা আমার চ্যাটিং কিনা ওটা ওনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবং এআই এর যুগে অনেক কিছু হচ্ছে, আমিও মেসেজগুলো পেয়েছি। যদি প্রমাণিত হয় যে ওটা আমার সাথে জাহাঙ্গীর খানেরই মেসেজ, তাহলে যা আমার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে আমি মাথা পেতে নেব। 2016 সালের WBCS পরীক্ষায় পাশ করে শানু ভিডিও হন। শুভেন্দু বারবার যে নিয়োগ নিয়ে অভিযোগ তুলেছেন। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও, এটা আমার জানা নেই, এটা উনি বলেছেন কিনা এটা আমার জানা নেই। আমি পরীক্ষা দিয়েছি, আমাকে নাম্বার দেওয়া হয়েছে, পিএসসি আমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমি সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ইন্টারভিউতে আমি কোয়ালিফাই করেছি, দেন আমি চাকরি পেয়েছি। তারপর আমাদের আবার ডিপার্টমেন্টাল পরীক্ষাও হয়, সেটাতে মানে কোয়ালিফাই করার পরে কিন্তু আমি কনফার্মেশনটাও হয়েছে আমার। নিজের অফিসারের বিরুদ্ধেই কি তদন্ত শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? ফলতার জাহাঙ্গীরের সাম্রাজ্যটাই আজকে শেষ হয়ে গেল। শানু বক্সি আগেই আউট, জাহাঙ্গীরও আউট। মাস্ক আর ছাতায় মুখ লুকোলেন জাহাঙ্গীরের স্ত্রী। আচ্ছা, জাহাঙ্গীর কোনোকালে ভেবেছিলেন যে এমন ছবি ফলতায় একদিন দেখতে হবে?
জাহাঙ্গীরদের কেউ হন আপনি? জাহাঙ্গীরদা কোথায়? সাইড নিয়ে একটু সাইড নিয়ে একটু সাইড জাহাঙ্গীরদা কোথায়? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন, উনি কি ভোট দিতে আসবেন? দাদা তো প্রার্থীপদ নিজেকে উল্টো করলো, আপনি ভোট দিলেন দিদি? এইটুকু বলুন, আপনি ভোট দিলেন? ফলতার শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় 190 নম্বর বুথ, 1219 জন মোট ভোটার, ভোট দিয়েছেন 985 জন, অনুপস্থিত থেকেছেন 34 জন ভোটার, তারা ভোট দিতে যাননি। ইন্টারেস্টিং হচ্ছে তার মধ্যে একজন জাহাঙ্গীর খান নিজেই, অর্থাৎ ভোটার জাহাঙ্গীর খান বুথ মুখই হলেন না। ফলতায় ওয়াকওভার দেওয়া তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান আজ তিনি অ্যাবসেন্ট ভোটারও হয়ে গেলেন, আর যারা ভোট দিলেন তাদের মুখে চোখে এখন মুক্তি এবং তৃপ্তির স্বাদ। পুনর্নির্বাচনের দুদিন আগেই জাহাঙ্গীর খানের পিঠ টান। এই প্রথম ফলতার ভোটে জাহাঙ্গীর নেই, অতএব ভয়ও নেই। মুক্তির স্বাদ ফলতায়। খুব ভালো লাগছে যে এতদিন পর নিজে ভোটটা দিতে পারলাম। আগে কি ভোট দিতে পারতেন না, কি করতো আগে? এখানে যারা থাকতো দিয়ে দিত। আমার ভোট আমি দিয়েছি, আমাকে এর আগের বারে বলেছিল তুমি না ভোট দিতে পারো, যাবে আমি তোমার ভোট দিয়ে দেবো। আমি বলি বাবা কত বড় এরা লোক। এখানেই ঘুরতো, রাস্তায় বলে দিত, রাস্তা পার করবে এখানেই বলে দিত যে ভোট যদি অন্যরা গেছে তো রাত্রের খবর আছে। এই খবরদার, এরম বলেছে, এরা শাসিয়েছে। নিজের ভোট নিজে দিয়ে এ কথাই বলছেন ফলতাবাসী। ভোট ছিনতাইয়ের পুরনো কাহিনী ঘুরছে মুখে মুখে। প্রত্যেক বছরই ভোট দিই, কিন্তু নিজে দিতে পারিনি। লোক ফিট করা থাকে, ওরাই, আমরা শুধু মুখটা দেখাতে আসি। 2021-এ আমাদের ভোট দিতে যায়নি, 2024-এও আমাদের ভোট দিতে যায়নি, ঘর বাড়ি ভাঙচুর করেছে। খুব চাপে ভোট দেওয়া হয়েছিল, মারধর করে এবং ভয় দেখিয়েছে যে এখানটায় এইটাইতে ভোট দিতে হবে। কাদের ভোট দিতে হবে? ওই টিএমসি। কত বছর পরে ভোট দিলেন? 15 বছর পর। এই যে মাঝের বছরগুলো আপনি ভোট দেন? দিতে যায়নি, আসা নিষেধ। বিগত 10 বছর আমরা শান্তি ভোট দিতে পারিনি। আমরা ভোট দিতে এসেছি, আমাদের স্লিপ কেড়ে নিয়ে ওরাই ভোট দিয়ে দিয়েছে, বলে যাও চলে যাও। আমরা স্বাধীন, আজকে আমরা 15 বছর পরে আজকে স্বাধীনভাবে ভোট দিতে পারবো। আগে কি ভোট দিতে পারছিলেন না? কেন কেন কারা আমাদের? আর কারে বলবো, টিভিতে যাদের দেখাচ্ছে। ভয় নেই আমাদের মনে, এরম বলতে পারতাম না তো, মেয়েরা হাল্লা করে দেবো। বাবরে, ভোটের আগেই বেশিরভাগ ফলতাবাসীর ভোটার কার্ড নিয়ে নিত জাহাঙ্গীর বাহিনী, বাকিদের ওপর চলত চোখ রাঙানি। ও এই ভয়তেই দিচ্ছে না, ও জানে আমি বিজেপিকে ভোট দিতে যাচ্ছি, ও এই ভয়তে আমাকে ভোটার কার্ডটা দিতে দিচ্ছে না, জানে ভোটার কার্ডটা দিলেই আমি বিজেপিকে ভোটটা দেবো। 29 এপ্রিলের ভোটেও ইভিএমে বিরোধী প্রার্থীদের নামের ওপর সেলোটেপ লাগিয়ে দিয়েছিল ফলতার তৃণমূল। ইভিএমে ছিটিয়ে দেওয়া হয়েছিল আতর, যাতে বিরোধীদের ভোট দিলেই বাইরে খবর হয়ে যায়। বুথের ভেতরে জাহাঙ্গীরদের নজরদার ক্যামেরাও নাকি থাকতো। ভয়ে ভয়ে দিতে হতো, যে ক্যামেরা আরো অনেক কিছু ফিট করা থাকতো ওর ভেতরে। না, এমনি ব্যক্তিগতভাবেও লাগানো থাকতো। বিএলওদের ভয় দেখিয়ে বা হাত করে ভোটার তালিকায় কারচুপির কাজও চালাতো জাহাঙ্গীররা। এসআইআর এর পরও কারচুপি পুরোপুরি ঠেকানো যায়নি। তারই নমুনা পুনর্নির্বাচনের দিন হাতে নাতে পেয়ে গেল টিভি9 বাংলা। এক ব্যক্তি, 2 বিধানসভার ভোটার। ডায়মন্ড হারবার বিধানসভার পর ভোট দিলেন ফলতাতেও। তো আমার এখানে ভোট দেওয়ার কথা না, আমারটা তো ফলতা বিধানসভা। আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা, আমার ডায়মন্ডের বাসিন্দা। আমি এখানে বিএলওকে আমি হাতে পায়ে ধরে বলেছিলাম, ওর হচ্ছে বিএলও মানে জাহাঙ্গীরের বিএলও চামচে, ওর চামচে আছে অতনু আর সিনটে, আমাকে চমকে ধমকে। আর আমি এখানে ছিলাম না, আমার হচ্ছে এসআই ফর্ম ফিল আপ হয়ে গেছে। তবে সব জারি জুরি শেষ। বদলের বাংলায় জাহাঙ্গীর এখন অতীতকালের চরিত্র। জাহাঙ্গীর খানের এই যে অফিস, সেই অফিস কিন্তু সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতে রয়েছে, যেটা বলা যেতে পারে একেবারে নজিরবিহীন ছবি। ঝুঁকে গানেহি বলা পুষ্পার একই করুণ পরিণতি। এইগুলো কি বলে না, কিছু কিছু মানে মস্কিতে ভুলের প্রায়শ্চিত্ত এটা। ভগবান দেখিয়ে দিল উঠলে যে পতন আছে, বেশি লাফালাফি করলে বেশি পতন হবে। পুষ্পা চলে গেছে। ফলতায় জাহাঙ্গীরের সাম্রাজ্যের পতন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কেউ অভিযোগ করছেন আজকে পুনর্নির্বাচনের দিনও তৃণমূলের তরফ থেকে শাসানি দেওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। প্রতিবাদে গর্জে উঠেছেন ফলতার কিছু গৃহবধূ।
ভোট পর্ব মিটতেই ফলতা থানার সামনে ফলতাবাসীর বিক্ষোভ। কি অভিযোগ আপনাদের, কেন জমা আজকের 15 বছর আমাদের ঘুম নিদ্রা কিছুই নেই। ওর ওই অরূপ প্রামাণিকের দলবল নিয়ে এসে আমাদের যখন তখন আমাদের ওপর অ্যাটাক করে, এবং মিটিংয়ে পর্যন্ত আমরা যদি না যাই তার জন্য তোমার বাড়ির যে কোনো একজনকে যেতে হবে, নয় মেয়েকে যেতে হবে, নয় ছেলে। আজকে কি হয়েছে, এখন কেন এসেছেন? আজকের আমাদের ভোট দেওয়ার সময় আমাদেরকে কিছু লোক নিয়েছে, আমাদেরকে বাধা বিঘ্ন দিচ্ছে যে ভোট দেওয়া যাবে না, এবং তোরা আমাদের কি ভোট দেননি? হ্যাঁ, ভোট দিতে পেরেছি, ওদেরকে ঠেলে। কি হয়েছে? কিছু লোক ভোট দিতে পারেনি, এমনই অত্যাচার করেছে, একটা মেয়ে ঢুকিয়ে দিয়ে এমনই অত্যাচার করেছে, বদলাম দিয়ে আমাদের ভালো ছেলেকে একটা ফাঁসিয়েছে। এর জন্য আমরা থানায় এসেছি জানাতে। 21 সালে এই অরিন্দম মিদ্যা একেও মেরেছে, আমার মেয়েকে এমন করেছে, অরূপ প্রামাণিক লোক লাগিয়ে আমার মেয়েকেও। অরূপ প্রামাণিক কে, কি পরিচয়? বুথ সভাপতি, তৃণমূলের চটি চাটা। ওরও শাস্তি চাই, ওকে আমি দেখতে চাই। ও জোর দুর্নীতি করেছে, আমরা ও শাস্তি চাই। আমরা বিজেপি করি বলে ওই জন্যই ভয় দেখাচ্ছি। আপনারা ভোট দেননি? হ্যাঁ দিয়েছি, ভোট দিয়েছি, কিন্তু তারপরেও এখন কি চাইছেন? এখন এখন আমরা শান্তি চাইছি, আর ওকে অরূপ প্রামাণিককে চাই, আমার ক্ষতি করেছে। ফলতায় পুনর্নির্বাচন তো মিটে গেল, এবার এখনও দেখছি অনেকের মনে প্রশ্ন আছে, একটা গোটা বিধানসভায় পুনর্নির্বাচন করতে হলো কেন? অনেকে দেখছি একটু গাঁইগুঁই করছেন। পরিষ্কার বলি, দেখুন, এটা শুধু যারা এককালে বিরোধী ছিল বিজেপি তারা অভিযোগ করত এমন নয়, এটা বিরোধীরা অভিযোগ করত, পাবলিক অভিযোগ করত, শুধু এমন নয়। তৃণমূলের ঘরের ভেতরের লোক সাইফো শেখ, কয়েক লক্ষ ভিউ হয়েছিল ইউটিউবে, আমি দেখেছিলাম ফিডব্যাক। সে নিজে দাঁড়িয়ে বলেছিল যে ফলতায় ভোটটা এইরকম করে করাই। আপনাদের একবার মনে করিয়ে দিই, দেখুন। 24 পরগনার ফলতায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, উদ্দাম মারামারি হতেই হাঁড়ির খবর হাটে ভেঙে গেল, গোপন রাখা গেল না। কিভাবে ভোট করায় শাসক দল, অন্য গোষ্ঠীর ওপর রাগ করে বিরক্ত হয়ে হাটের মাঝেই হাঁড়ি ভেঙে দিলেন তৃণমূলের আর এক নেতা। আমি সব পদই আছি, এখানে বুথ সভাপতি করলে আমাকে করতে হয়, সদস্য তৈরি করি আমি করি। যেসব ছেলে আয়সব করবে বলে মাথা মারে, সেসব ছেলেগুলিকে ভোট দিতে দিইনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে বুথে ভোট করাই। সামনে লোকসভা ভোট গেল, বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে গেছে, ভোট করার দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাবুদাকে, যে আলতাবুদা আমাকে আর ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভেতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো, রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করে দিল, যে বললো সাবিত্রী ভাই তুমি কি করলে করো, ভিতরে ঢুকেছে, আমি ভোট করেছি।